এদিকে টাঙ্গাইলেও চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। সকালে জেলা বন বিভাগের উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। আমি আছি টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে। সকালে এখানে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। আর মেলা উদ্বোধনের পর থেকেই এখানে বৃক্ষপ্রেমী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেলায় আসা আগত দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীরা জানিয়েছেন যে তারা এই মেলায় এসেছেন বিভিন্ন গাছ সম্পর্কে জানছেন এবং সাধ্য অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছেন। আর মেলায় আসা বিভিন্ন নার্সারি মালিকরা জানিয়েছেন যে এখানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা আনা হয়েছে। তারা এখানে 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত বিভিন্ন গাছের চারা বিক্রি করছেন। আর এখানে পরিবেশবিদরা বলছেন যে দেশে থেকে অবাধে গাছ কাটার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আর জলবায়ু পরিবর্তনের কারণেই প্রচণ্ড গরমে এ দেশের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই ভোগান্তি লাঘবে বেশি বেশি গাছ লাগাতে হবে। আর এই গাছ লাগানোর এখনই এই আষাঢ় মাসে হচ্ছে উপযুক্ত সময়। পরিবেশবিদরা জানিয়েছেন যে যার যে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী বাড়ির আঙিনায় যাতে গাছ লাগানো হয়, তাহলেই এই দেশ থেকে এই যে প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। আর এদিকে এই মেলা আয়োজক কমিটি জানিয়েছেন যে জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী এই মেলা আয়োজন করা হয়েছে। আগামী রোববার পর্যন্ত মেলা চলবে। আর এই মেলায় 40টি নার্সারি মালিকরা এসেছেন, তারা বিভিন্ন গাছ বিক্রি করছেন। আর দিন যতই যাবে এই মেলায় বিক্রি ততই বাড়বে। আর এদিকে বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকালে 2 শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে বিনামূল্যে। তো এই ছিল টাঙ্গাইলে বৃক্ষ মেলার সবশেষ তথ্য।